কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর, যেই সময় নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত হাসরের ময়দানে কান্নায় বিভোর হয়ে যাবেন, উম্মতের কথা ভুলে যাবেন। ওই সময় আমি রহমতের নবী, আমার উম্মতের আমি ভুলবো না। এরে নবীরা আশেক উম্মতের দল, ও যুবক, আল্লাহর নবীর তরিকা মানতে গেলে নামাজ বাদ দিয়া তোমার নামাজ বাদ দেওয়ার সুযোগ নাই। আল্লাহর নবীর তরিকা মানতে গেলে ব্যবসা ছেড়ে দেওয়ার কোনো কথা নাই। নবীর তরিকা মানতে গেলে স্কুল কলেজে লেখাপড়া বন্ধ করা লাগবে না। ও আল্লাহর গোলাম, আমি চ্যালেঞ্জ করে বলি রে বাবা, জমিনের মধ্যে যত ধর্ম আছে, আল্লাহর দেওয়া ইসলাম ধর্মের মতো সহজ কোন ধর্ম নাই। এতটাই সহজ। স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। এরে নবীর আশেক, আল্লাহর মোহাব্বত নিয়া নবীর তরিকা মেনে চলবা। একটু আগেই বলে দিলাম, বিধর্মীরা নবীর একটা আদর্শ কখনো মানবে না, বরং বিরোধিতা করবে। মুসলমান হইয়া নবীর আদর্শ আমরা মানব, কিন্তু আজ মুসলমান দাবি করি নবীর আদর্শের কোনো পরিচয় নাই, সূরাতের মধ্যেও নাই, সিরাতের মধ্যেও নাই। রহমতের নবী আমার উম্মতের জন্য কান্না করে গেলেন, হাসরের ময়দানে উম্মতকে নবী ভুলবেন না। এরে নবীর আশেক উম্মতের যুবক, আজকে তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নবীর তরিকা ছাড়ে না, নামাজ বাদ দেয় না। মনটাকে প্রশ্ন করো রে বাবা, তুমি কেন পারবা না? এরে আল্লাহর গোলাম, একটু নজর করে দেখো, তোমার আমার মতো কত যুবক সন্তান স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, 5 বেলার অভাব নাই। বিবেকটাকে জিজ্ঞাসা করো, পারবা না কেন? তোমার আমার মতো কত গোলাম রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। কয়দিন আর বাহাদুরি করবা? এই চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম। আল্লাহর কাছে তওবা করে নাও। ও আল্লাহর গোলাম, রহমতের নবী আমার উম্মতের জন্য আদর্শ রেখে গেলেন। আজকে আমরা যারা নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করি, কই আমাদের সম্মান তো কমে নাই, না খাইয়া আমরা কেউ মরে যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানে রেখেছেন। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, একটু নজর করে চিন্তা করো রে বাবা, ঘুমের বিছানায় কিন্তু কত যুবকের লাশ, পানির মধ্যে কত যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। মরার আগে নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, নবীর তরিকা মেনে চলো রে বাবা। আমার মায়ার নবীর আদর্শ ছাড়া নাজাতের কোনো পথ নাই রে উম্মত। ওই নবীর উম্মতেরা, তোমার মতো যুবক আজকে ব্যবসা করে যদি নামাজ পড়ে, তুমি পারবা না কেন? এরে নবীর আশেক, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি নিয়ে মসজিদে গিয়া কষ্ট করে হলেও নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। এরে পর্দার আড়ালের আম্মা জান, এরে মা, আপনারা কত দামি নারী, আল্লাহ পাক আপনাদের এত সম্মান দান করেছেন, কিয়ামত পর্যন্ত ভিন্ন ভাবে কেউ সম্মান দিতে পারবে না। وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মনিটরের সাউন্ড বাড়াও मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो जीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तड़प हो मेरे आका का जियारत कर दिल में तड़प हो मेरे आका का जियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 6 ফেব্রুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম সাহেব সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম সহ সভাপতি আল্লামা শায়েখ বদরুল আলম হামিদি বরুণা প্রধান মেহমান আপনাদের অত্র অঞ্চলের মাননীয় সাংসদ জনাব ব্যারিস্টার সৈয়দ সাহেদুল হক সুমন সাহেব অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম আজকের যার আহ্বানে আপনারা এখানে আসছেন আমরাও আসছি ফুটন্ত গোলাপ হাজারো লাখো কোটি যুবকদের প্রাণের স্পন্দন আহলে হকদের এক বাতি ঘর সুরলিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি সোহাইব আহমদ আশরাফি দামাত বারাকাতুহুম অনেক চেষ্টা প্রচেষ্টা মুজাহাদার মাধ্যমে আজকের এই আয়োজন আলহামদুলিল্লাহ এখানে একটি মাদ্রাসাও হয়েছে জমিনের মধ্যে বাতিলের মোকাবেলা ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র ব্যবস্থাই হলো মাদ্রাসা আল্লাহ পাক এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েমের ব্যবস্থা করে দেন এলাকার প্রত্যেকটা মানুষ রসুলের এই আদর্শের ফ্যাক্টরি মানুষ গড়ার ফ্যাক্টরি কোরআন সুন্নাহর এই মার্কাজ আল্লাহ পাক এই খেদমতের সাথে এলাকার প্রত্যেকটা মানুষকে সম্পৃক্ত হয়ে দুনিয়া আখিরাতের কল্যাণে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন দীর্ঘ সময় অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন সেই দিনের বেলা থেকে আপনারাও কষ্ট সহ্য করে বয়ান শুনতেছেন
উলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে দোয়ার জন্য হাজির হয়েছি। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করেন। কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আর আমরা পাবো না। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আউলিয়ায়ে কেরাম যারা নাম করা পৃথিবীর শ্রেষ্ঠ কুতুবুল আলম, এক এক করে আমরা নামই শুনতেছি, দেখার আর ভাগ্য হবে না। কিয়ামত পর্যন্ত আমরা যাদের চেহারা দেখে, যাদের পরামর্শ নিয়ে জান্নাতের পথে আগায় যাব, তারা হলেন একমাত্র উলামায়ে আহলে হক। আর এই উলামা তৈরি হয় একমাত্র কোরআন সুন্নাহর এই মার্কাজ মাদ্রাসায়। আল্লাহ পাকে মাহফিলের বরকতে, মাদ্রাসার বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। এলাকায় যারা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন, আল্লাহ সবাইকে দ্বীনের উপরে রাসূলের আদর্শে চলার তৌফিক দান করেন। যে আয়াত আমি পড়েছি রাসূলের শানের একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করি নাই পৃথিবী নামক গ্রহের ভেতরে, হ্যাঁ প্রেরণ করেছি একমাত্র জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। পৃথিবীর প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র আমি মুহাম্মদকে যারা মানে না, অস্বীকার করে, তারা ব্যতীত। ইলা মান আবা। সাহাবায়ে কেরামদের থেকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি রাসূলের ইতাআত করে, আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করবে, তারাই জান্নাতে যাবে। ওমান আসানি, যারা আমার আদর্শের বিরোধিতা করে, তারা জান্নাতে যাবে না। খেয়াল করেন, কোন মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নেই। রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। আমার রাসূলের থেকে দামি কোন মুফতি আর? আমার রাসূল শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আমার রাসূল শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস। নবী বলে গেছেন কারা নবী মানে, কারা মানে না। আমি হাফিজুর রহমান বললেই হবে যে উনি নবীকে মানেন, উনি মানে না, না, এটা হবে না। স্পষ্ট রাসূল বলে গেছেন কারা আমি মুহাম্মদকে মানে আর কারা মানে না, তার স্কেল দিয়ে গেছেন। অতএব এখানে কারো ফতোয়া নেয়ার কোনো প্রয়োজন নেই। নবী বলছেন সব উম্মতেই জান্নাতে যাবে, শুধু নবীকে যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেই ফেললেন, ও রাসূল, কারা আপনাকে মানে না? খুব খেয়াল করবেন, নবীজি বললেন যারা আমার আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে, তারা জান্নাতি। তাহলে বিপরীত কি দাঁড়ায়? এই যুবকেরা, খুব জ্ঞান খাটায় কথা শুনি। আল্লাহর দেওয়া নেয়ামত মানুষের আকল। একটা মানুষের আকল নষ্ট হয়ে গেলে সে আর মানুষ থাকে না, সবাই তাকে পাগল বলে। মানুষের আকল বড় দামি, আকলকে কাজে লাগাইতে হবে। নবী কি বললেন? যারা আমার আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে, তারা জান্নাতি। তাহলে বিপরীত শব্দটা কি আসবে?
যারা নবীর আনুগত্য বা অনুসরণ করে না তারা জাহান্নামী। কথা এটা দাঁড়ায় না, কিন্তু কথা এটা না। নবীজি বলছেন যারা আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, তারা জান্নাতি। এরপরে নবী বলেন নাই যারা আমার অনুসরণ বা আনুগত্য করবে না তারা জাহান্নামী, বলেন নাই। নবী বলছেন যারা আমার বিরোধিতা করবে। কি করবে? ওয়ামান আসানি, যারা বিরোধিতা করবে তারা জান্নাতি না, জাহান্নামী। তাহলে যারা নবীর আদর্শ মানে না তাদেরকে জাহান্নামী বলা যাবে না। যারা নবীর আদর্শের বিরোধিতা করে, ব্যবধান আছে না নেই? সহজে বুঝেন, একজনে টুপি পরে না, টুপি কার আদর্শ? দাড়ি রাখা কার আদর্শ? বলেন, সবাই বলেন। এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি রসুলের আদর্শে দাড়ি রাখেন না কেন, টুপি পরেন না কেন? সে বলে, হুজুর পড়া তো দরকার, নবীর আদর্শ পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন, আরো চেষ্টা করব। তাহলে লোকটা টুপি পরে না, রসুলের আদর্শ মানে না, কিন্তু মানার কি আছে? আগ্রহ আছে নাকি নাই? আর একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক আপনি টুপি পরেন না কেন, দাড়ি রাখেন না কেন? সাথে সাথে আমাকে বললেন, দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? দাড়ির মধ্যে কি ইসলাম? তাহলে এই লোকটা রসুলের আদর্শ মানে না, এটা বলা যাবে না, সে বিরোধিতা করতেছে। তাহলে তার মধ্যে মানার কোনো আগ্রহ নাই। তাহলে উনি হলেন আগ্রহী, এটা হলো বিদ্রোহী, এটা হলো গাদ্দার, এটা বেয়াদব। আগ্রহী আর বিদ্রোহী বুঝলেন তো? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, কারণ সে আগ্রহী, পড়ার কি। আর একজনে নামাজ পছন্দ করে না, সে আগ্রহী না বিদ্রোহী, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে টুপি পরে না, বিদ্রোহী না আগ্রহী? পড়ার আগ্রহ আছে, তাকে গালি দেওয়া যাবে না। আর একজন রসুলের আদর্শের টুপি পছন্দ করে না, সে কি আগ্রহী না বিদ্রোহী? তাকে ছাড় দেওয়া যাবে না। খুব কঠিন কিন্তু কথাটা। একজনে টুপি পরে না, আমরা তাদেরকে কেমন জানি মনে করি। না, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যদি আগ্রহী হয় তাকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহী হয় তাকে ছাড় দেওয়া যাবে না। কেন? আমার রসুলের মহব্বতের কারণে। قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, আমি নবীকে তোমরা যতক্ষণ পর্যন্ত মোহাব্বত চূড়ান্ত ভাবে করতে পারবা না, ওই জিনিসের উপর যা নিয়ে আমি রসুল তোমাদের সামনে আসছি, আমি তোমাদের সামনে যা নিয়ে আসছি, আমার নিয়ে আসা জিনিসগুলোকে যদি তোমরা কলিজার থেকে মোহাব্বত না করো, ভালো না বাসো, আমি নবী ঘোষণা দিলাম তুমি কামেল মুমিন হতে পারো নাই। আমি নবী কি নিয়ে আসছি জানো? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার উম্মত, আমার রসুল রহমতের নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। কেমন আদর্শের নবী আমার! এমন এক সময় নবী মক্কা নগরীতে পদার্পণ করলেন, যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন। মক্কার মানুষের মতো চরিত্রহীন মানুষ এই জমিনে আর কোথাও ছিল না। কিন্তু এই মানুষগুলোকে রহমতের নবী আমার অল্প টাইমে এদেরকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। মাত্র 13 বছর। কয় বছর? 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে নবী স্বর্ণের মানুষ বানায় দিলেন। এতটাই ছিল মক্কার খারাপ মানুষ। পৃথিবীতে আল্লাহ একটা ঘর বানাইছেন, বড় দামি ঘর, বাইতুল্লাহ।
ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। কত বড় নিকৃষ্ট চরিত্রহীন মক্কার মানুষ, যেই ঘরের দিকে তাকাইয়া থাকলেই শুধু সওয়াব। যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়বে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। কিন্তু এই চরিত্রহীন মক্কার মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করে। এতটাই খারাপ। এই মানুষগুলোকে মাত্র 13 বছরের ব্যবধানে নবী স্বর্ণের মানুষ বানায় দিলেন। আল্লাহ জিব্রাইল আমিনকে বলেন, ও জিব্রাইল, একটা লিস্টি দিয়ে দিলাম, পয়গম্বরের কাছে গিয়া লিস্টি পৌঁছাইয়া দাও। এই লিস্টির ভেতরে কয়েকজন সাহাবার নাম আছে, নবীকে জানায় দাও। নবীর হাতে গড়া এই সাহাবায়ে কেরাম লিস্টির ভেতরে যারা আছে, এরা বিনা হিসাবে সবাই জান্নাতি। লিস্টির মধ্যে কার নাম আছে আপনাদের জানা আছে নি? জান্নাতি সাহাবী কয়জন? 10 জন তো ওপেন লিস্ট এসে গেছে। এছাড়া যাদের লিস্ট আসে নাই সব সাহাবায়ে কেরাম জান্নাতি। অতএব যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে লেখবে বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরাম নবীর আদর্শের মধ্যে এত দামি হয়ে গেলেন, কিন্তু আশ্চর্যের খবর হলো আমার নবী যেই 13 বছরের মধ্যেই চরিত্রহীন মানুষগুলোকে দামি করে ফেললেন, একটা বেতের বাড়িও লাগে নাই। আরো আশ্চর্য, নবী একটা জীবনে মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেয়েছ রে যুবক? ওই নবীকে চিনলে না রে বাবা, যেই নবীর জন্য গোটা মাখলুকাত বড় আশিক। এমন কি তোমার আমার আল্লাহ, তিনিও বলেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে সব আমার বিশেষ কিছু বন্ধু। ইব্রাহিম নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইয়াকুব নবী আমার বন্ধু, দাউদ নবী, সুলাইমান নবী আমার বন্ধু, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী পয়গম্বর, আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো জমিন।